দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে গ্রাম টিভির সাথে সংযুক্ত আছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা এমন একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করব যে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত ব্যক্তি। দুস্থ অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত ও আলোচিত ব্যক্তি বাংলাদেশের মিল্টন সমাদ্দার। সম্প্রতি গণমাধ্যমে এসব কাজের আড়ালে তার নানা অন্যায় অনিয়মের অভিযোগ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তার বিরুদ্ধে ডেথ সার্টিফিকেট জালিয়াতি, মানব পাচার, আশ্রয় দেয়া অসহায় দুস্থ ব্যক্তিদের মৃত্যুর পর তাদের কিডনি বিক্রি, জমি দখল সহ নানা অভিযোগ উঠেছে। কে এই মিল্টন সমাদ্দার? চলুন জেনে আসি। মিল্টন সমাদ্দারের বাড়ি বরিশালের উজিরপুরে। 2009 সালে রাঙামাটির চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতাল থেকে নার্সিং এর ডিপ্লোমা সম্পন্ন করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পরিচয় তুলে ধরেন তিনি। ভেরিফাইড ফেসবুক পাতায় মিল্টন সমাদ্দার নিজের পরিচয় সম্পর্কে 3টি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসেবে বর্ণনা করেছেন। এসব প্রতিষ্ঠানগুলো হলো চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার, চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার ফাউন্ডেশন ও মিল্টন হোম কেয়ার প্রাইভেট লিমিটেড। এর মধ্যে প্রথম দুটি প্রতিষ্ঠানকে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করা হয়েছে। মিল্টন হোম কেয়ার প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠানটি কোম্পানি হিসেবে তুলে ধরা হয়েছে। ফেসবুকে দাবি করা হয়েছে, রাস্তায় পড়ে থাকা অসহায় ও আশ্রয়হীন বৃদ্ধ শিশুদের খুঁজে বেড়ানো তার নেশা ও পেশা হয়ে গেছে। মানুষের দান আর নিজের ব্যবসা থেকে উপার্জিত অর্থ দিয়ে কুড়িয়ে পাওয়া বৃদ্ধ ও শিশুদের মৌলিক চাহিদা নিশ্চিত করেন তিনি। এতে আরো দাবি করা হয়েছে, বৃহৎ পরিসরে সেবা দিতে 2002 সালে ঢাকার পাড়ায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার প্রতিষ্ঠা করেন তিনি। মিল্টন সমাদ্দার নিজের পেজে এসব ভিডিও প্রকাশ করেছেন। সেখানে বিভিন্ন সময় তিনি এই প্রতিষ্ঠান আশ্রম বলে তুলে ধরেছেন। এবার জানা যাক যেভাবে আলোচনায় মিল্টন সমাদ্দার। শুরু থেকে মিল্টন সমাদ্দার নানা মানবিক কর্মকাণ্ডের ভিডিও করে নিজের ফেসবুক পেজে শেয়ার করেন। তার পেজগুলোতে সড়কে পড়ে থাকা অসহায় বৃদ্ধ, মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, আশ্রয় কেন্দ্রের শিশুদের অনেক ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে। এসব ভিডিওতে এ ধরনের ব্যক্তিদের রাস্তাঘাটে উদ্ধার করা, চিকিৎসা ও আশ্রয়ের ব্যবস্থা করার পুরো প্রক্রিয়া ভিডিও প্রকাশ করা হয়েছে। এমনকি যেসব ব্যক্তিদের পরিবার রয়েছে তাদের স্বজনদের সাথে যোগাযোগ করে তাদের নিয়ে যাওয়া বা মৃত ব্যক্তিদের লাশ নিতে অনুরোধ করার ভিডিও রয়েছে। ফেসবুকে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে এসব অসহায় মানুষ সাহায্য করার জন্য বিভিন্ন সমাজের বিত্তবানদের কাছে সাহায্যও চেয়েছেন তিনি। তার আশ্রয় কেন্দ্রে থাকা বৃদ্ধ বৃদ্ধাদের বাবা মা ও শিশুদের সন্তান বলে সম্বোধন করেন মিল্টন। এসব ভিডিওর পাশাপাশি তার ফেসবুক পেজে 10টিরও বেশি মোবাইল ব্যাংকিং নম্বর রয়েছে। এগুলোর মাধ্যমে অনুদান সংগ্রহ করা হয়। মানুষের অনুদানেই এসব কেন্দ্র পরিচালনা করা হয় বলে নিজের পেজে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে বলেছেন মিল্টন সমাদ্দার। সামাজিক মাধ্যমে এসব ভিডিও প্রকাশের পর ব্যাপক প্রশংসিত হন তিনি। দুস্থদের স্থায়ী আবাসনের জন্য সাভারে 25% জমিতে 6তলা ভবন নির্মাণের কথাও ফেসবুকে বলা হয়েছে। 400 থেকে 500 ব্যক্তি এখানে স্থান পাবে বলে উল্লেখ করা হয়েছে। বছরের 1 মার্চ উদ্বোধন করা হয়েছে। ফেসবুকে 1,60,00,000 মানুষ তাকে অনুসরণ করে। বাংলাদেশের সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি অনুসারী যাদের, তাদের মধ্যে প্রথম সারিতেই অবস্থান এই মিল্টন সমাদ্দারের। মানবিক কাজের জন্য তিনি রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছেন। মিল্টনের বিরুদ্ধে যেসব অভিযোগ, সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে নানা অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে আছে মানবিক কাজের আড়ালে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির মতো গুরুতর অপরাধের অভিযোগও। এছাড়া সাভারে জমি দখল, আর্থিক হিসেবের অসচ্ছলতা, আশ্রয়িতদের হিসাবে গড়মিল, বরিশালে চার্চ দখলের চেষ্টা, বৃদ্ধদের চিকিৎসা না দেয়া, ডেথ সার্টিফিকেট জালিয়াতি, বোমাকে মারধর সহ নানা অভিযোগ উঠে এসেছে এসব সংবাদ মাধ্যমে। গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। মিল্টন নিজেও এসব সংবাদ নিজের পেজে শেয়ার করেছেন, অস্বীকার করেছেন
তার বিরুদ্ধে আনিত সমস্ত অভিযোগ। এসব অভিযোগের পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মিল্টন সমাদ্দার লিখেছেন, জীবনের বড় ভুল ছিল আরাম আয়েশের জীবনযাপন না করে অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা করেছিলাম। গ্রেপ্তারের আগের দিন একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে মিল্টন সমাদ্দার ডেথ সার্টিফিকেট জালিয়াতির কথা স্বীকার করেন। ডেথ সার্টিফিকেট জাল করা অন্যায় হয়েছে স্বীকার করে কথার কারণ ব্যাখ্যা করেন মিল্টন সমাদ্দার। আমরা মৃত ব্যক্তিকে দাফন কাফন করতে পারি না, কারণ হলো জন্ম নিবন্ধন নাই, পরিচয়পত্র নাই, তাদের কাছে কোনো কাগজপত্র পাওয়া যায় না। শতকরা 95% বাবা মায়ে তাদের পরিচয় দিতে পারে না। সেক্ষেত্রে তারা যখন মারা যায় তখন আমাদের দাফন কাফন করতে হেনস্থা হতে হয়। অনেক সময় হয় একটু কাগজপত্র দিলে কথাবার্তা ছাড়াই মাটি দেয়া যায়। কবরস্থানে যে কোনো কাগজ চাই, মেডিকেল সার্টিফিকেট হোক, সেটা জন্ম নিবন্ধন হোক, ভোটার আইডি হোক। অজ্ঞাত মানুষকে কবর দেওয়ার সুবিধার্থে চিকিৎসকের সিল মেরে সই করে দেয়া হয়েছে। ঘটনা সত্য। এরই মধ্যে বুধবার গ্রেপ্তার করা হয়েছে মিল্টন সমাদ্দারকে। ঘটনা যেটাই হোক না কেন, এই যদি থাকে সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড, তবে সাধারণ মানুষের আস্থা বা আকাঙ্ক্ষার জায়গাটা কোথায় গিয়ে দাঁড়াবে প্রশ্ন থেকে যায়।